voice. 1996 সালের ইন্ডিপেন্ডেন্স ডে মুভির কাহিনীতে আমরা দেখতে পাই 20 বছর পর মানবজাতি এখন এলিয়েনদের আক্রমণ থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং চাঁদ ও মঙ্গল গ্রহেও অন্যান্য স্থানে বেস তৈরি করেছে। আসলে আজ থেকে 20 বছর আগে অর্থাৎ 1996 সালে এই এলিয়েনগুলো আক্রমণ করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি, পরাজিত হয়েছিল। আবার এখন 20 বছর পর আবারও তারা পৃথিবীকে এবং মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করার জন্য এসেছে। আর এবার তারা এমন মাদারশিপ নিয়ে আসে যেটার আয়তন 4500 মাইলেরও বেশি। আর মাদারশিপটা যে এত বড় হবে সেটা মানুষদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, এত ভয়ঙ্কর এলিয়েনদের হাত থেকে কি পৃথিবী রক্ষা পাবে নাকি পৃথিবী ধ্বংস হবে তা জানতেই দেখতে হবে আজকের ভিডিও। তো গাইস, বেশি পেঁচাল না পেরে চলেন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা আগের পার্টের প্রেসিডেন্ট থমাস জে কে দেখতে পাই। সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। আসলে সে এখন প্রেসিডেন্ট নেই, ওনার জায়গায় এখন নতুন প্রেসিডেন্ট ল্যান্ডফোর্ড। 20 বছর পর শহরের নতুন দৃশ্য দেখানো হয়, যেখানে সবকিছু এখন নতুন এবং আধুনিক হয়ে গেছে। বিশ্বের সব দেশ একসাথে মিশে কাজ করছে। পৃথিবীর জন্য মহাকাশের প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করা হয়েছে, এর সাথে অরবিটাল প্রতিরক্ষা ব্যবস্থাও করা হয়েছে। আর এই সব জিনিস এলিয়েন এবং মানুষ প্রযুক্তির সম্মিলিত ব্যবহারের ফলে সম্ভব হয়েছে। এখন আমরা চাঁদের উপর তৈরি পৃথিবীর আলাদা হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে একটি বড় লেজার মেশিন পড়ে যাচ্ছিল, কিন্তু জ্যাক নামের একজন পাইলট তার সাথী চার্লির সাথে ওই মেশিনটাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। অন্যদিকে দেখা যায় ডেভিড দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে আসে, কারণ 1996 সালে আক্রমণের সময় এখানে এলিয়েনদের একটি টিগার ছিল যা জমি খনন করে প্রাকৃতিক সম্পদ আহরণ করছিল। কিন্তু মাদারশিপ বন্ধ হওয়ার সাথে সাথে তাও বন্ধ হয়ে যায়। ডেভিড ওইখানে সেনাবাহিনীর প্রধান উবুন্ডুর সাথে দেখা করে। তখন আর্মি অফিসার ডেভিডকে ওই ডিগারের কাছে নিয়ে আসে, কারণ এটি 2 দিন আগেই নিজে নিজে চালু হয়ে গিয়েছিল। আর যেই মাত্র ডেভিড ওটাকে স্পর্শ করে তখন সেখানে সৌরজগতের মানচিত্র তৈরি হয়ে যায়, যেখানে দেখা যায় পৃথিবী লাল বর্ণে পরিণত হয়ে গিয়েছে। তখন তারা বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। অন্যদিকে স্টিভেন, যিনি মারা গিয়েছে, তার ছেলে ডিলান একজন সিনিয়র ফিমেল পাইলট, রেন এবং আরো অনেক পাইলটকে পৃথিবী থেকে চাঁদের উপর তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার ঘাঁটির উপর পাঠায়। ওইখানে পৌঁছানোর পর সবাই আগমনকারীদের স্বাগত জানায়। এখানে আমরা দেখতে পাই সায়েন্টিস্ট উকুন্ডু, যার উপর এই মুভির প্রথম পার্টে আক্রমণ করা হয়েছিল, অর্থাৎ 1996 সালে আক্রমণ করা হয়েছিল যখন। তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু তিনি সেই সময় থেকে এখন পর্যন্ত কোমায় রয়েছেন এবং তাকে একটি হাসপাতালে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করেই তার জ্ঞান ফিরে আসে, আর এটা দেখে ডক্টররা অনেক খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডেভিডকে একজন ফিমেল সায়েন্টিস্ট, যার নাম ক্যাথরিন, একটি প্রতীক দেখিয়ে বলে বর্তমানে কিছু লোক স্বপ্নে এরকম একটি প্রতীক দেখছে, যেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যাচ্ছে। তখন উবুন্ডুও বলে, আমিও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, যেখানে আমিও এই একই প্রতীক দেখেছি। এরপর সে ওই প্রতীকের স্কেচও দেখায়। আসলে সে স্বপ্ন দেখে দেখে সেটা তৈরি করেছিল। তো অন্যদিকে সবাই দেখতে পায় প্রতিরক্ষা ঘাঁটিতে আকাশ থেকে আসা একটি অজানা স্পেসশিপ, যার চারপাশে ঘূর্ণিঝড় দ্বারা বেষ্টিত ছিল। তখন সেখানে ল্যান্ডফোর্ড আর অন্যরা চলে আসে। ল্যান্ডফোর্ড তখন ডেভিডকে প্রশ্ন করে, আমরা কি এটাকে উড়িয়ে দেব? আমার মনে হচ্ছে এটা এলিয়েনদের শিপ হতে পারে। কিন্তু ডেভিড বলে, না, আমাদের আগেই কিছু করা ঠিক হবে না, আমাকে খানিকটা সময় দাও, আমি একটু ঘেঁটে দেখব, আর ততক্ষণ পর্যন্ত এটার কোনো ক্ষতি করো না। কিন্তু তারপরও অন্য দেশের প্রেসিডেন্টরা বলে এটা নিঃসন্দেহে এলিয়েনদের স্পেসশিপেই হবে, তাই এটাকে উড়িয়ে দেওয়াই ভালো। আর এই কারণেই ল্যান্ডফোর্ডের আদেশ অনুযায়ী ওই স্পেসশিপের উপর লেজার দিয়ে হামলা করা হয় এবং সেটার ক্ষতি করে দেয়। ডেভিড এসে জানায়, আমি গিয়ে দেখবো আসলে ওটা কি। আর এই কারণে জ্যাক, চার্লি এবং ডেভিড অন্য একটা স্পেসশিপ নিয়ে চাঁদের উদ্দেশ্যে বেরিয়ে যায়, যাতে করে তারা ওই অজানা স্পেসশিপটার ব্যাপারে কোনো তথ্য বের করতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই তারা ওই স্পেসশিপ ক্র্যাশ যেখানে হয়েছিল সেখানে পৌঁছেও যায়। এরপর জ্যাক এবং ডেভিড স্পেসশিপ থেকে বের হয়ে ওই স্পেসশিপটার কাছে চলে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে অনেক বড় একটা স্পেসশিপ চলে আসে, যেটা কিনা 1996 সালের স্পেসশিপের থেকেও অনেক গুণ বড়। আর এটা দেখে ওখানকার সবাই খুব ভয় পেয়ে যায়, আর ওদের স্পেসশিপে উঠে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এমনকি ওরা ওই ভেঙে যাওয়া স্পেসশিপটাকে ওদের সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ওই দৈত্যাকার স্পেসশিপটার কাছে গ্র্যাভিটি ছিল, আর এজন্যই ওই স্পেসশিপটা জ্যাকদের স্পেসশিপকে গ্র্যাভিটির মাধ্যমে কাছে টেনে নেয়, আর তারপর পৃথিবীর দিকে ধীরে ধীরে এগোতে থাকে। আর এদিকে দেখা যায় পৃথিবীতে সবাই মিলে বিশাল আনন্দ করে সেলিব্রেট করতে থাকে, কেননা 1996 সালে ঠিক আজকের দিনটাই তারা মাদারশিপকে বরবাদ করেছিল। কিন্তু তখনই বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে থমাসের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঠিক একই সময় উকুন্দেরও মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এদিকে ওই সময় ল্যান্ডফোর্ডের কাছে সতর্কবার্তা আসে, আর এজন্য ওখানকার সবাই সেলিব্রেশন বন্ধ করে জায়গা খালি করতে শুরু করে। আর অন্যদিকে দেখা যায় ডিফেন্স ফোর্স অরবিটাল ডিফেন্সের মাধ্যমে ওই বড় শিপের উপর হামলা করেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এরা অরবিটাল ডিফেন্স লঞ্চ করার মুহূর্তে এলিয়েন সেগুলোকে ধ্বংস করে দেয়। আর এই অবস্থায় সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর
এরপর ওরা আবার পৃথিবীর দিকে যেতে শুরু করে আর চোখের পলকেই শহরগুলো একে একে ধ্বংস হতে থাকে। হ্যাঁ, এখানে বুর্জ খলিফাটাও ধ্বংস হতে দেখা যায়, সমুদ্রগুলোও অনেক অশান্ত হয়ে যায় আর শহরে থাকা মানুষগুলো যে যার প্রাণ নিয়ে পালাতে থাকে। কিন্তু এরই মধ্যে জেকদের স্পেসশিপ কোনো রকমে ওদের গ্র্যাভিটি থেকে বেরিয়ে আসে আর তারা সুযোগ বুঝে এরিয়া 51 দিকে রওনা হয়। অন্যদিকে দেখা যায় ল্যান্ডফোর্ডকে অফিসাররা জানায় এলিয়েন শিপ আটলান্টিক সমুদ্রে ল্যান্ড করবে আর এজন্যই তারা সমুদ্রের পাড়ে থাকা সবাইকে সেখান থেকে সরে যাওয়ার আদেশ দেয়। আর অন্যদিকে দেখা যায় এরিয়া 51 ইতিমধ্যেই থমাস এবং উকুন্ডু পৌঁছে গিয়েছে। কিন্তু এখানে এসে ওরা জানতে পারে যে আটকে রাখা সব এলিয়েনরা হঠাৎ করে চিৎকার করতে শুরু করেছে। কিন্তু এই দৃশ্য দেখে উকুন্ডু ওদের জানায় যে এলিয়েনরা এখান থেকে বেরোনোর জন্য চিৎকার করছে না, বরং ওরা এভাবেই নিজেদের মধ্যে আনন্দ করছে। কিন্তু কিছুক্ষণ পর থমাস এলিয়েনদের যে কক্ষে বন্দি করে রাখা হয়েছিল সেখানে প্রবেশ করে এলিয়েনদের সাথে কথা বলার জন্য আর কি। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটা এলিয়েন এসে থমাসকে আক্রমণ করে এবং তার গলা চেপে ধরে আর সবার উদ্দেশ্যে বলে তাদের রানী এখানেই আছে। এই বলে সে থমাসকে মারতেই যাবে, ঠিক তখনই বাইরে থাকা সবাই এলিয়েনদের উপর গুলি করতে শুরু করে আর সুযোগ বুঝে উকুন্ডু ওই এলিয়েনটাকে মেরে ফেলে এবং থমাসকে তার হাত থেকে মুক্ত করে। যাই হোক, এর কিছুক্ষণ পর তদন্ত করে ডেভিড জানতে পারে যে এই শিপে যে এলিয়েন রয়েছে সেই হলো এলিয়েনদের রানী আর বাকি সব এলিয়েনরা তার কথা মতোই কাজ করছে। তখন ডেভিড সবাইকে জানায় যে আমরা যদি কোনোভাবে এদের রানীকে মেরে ফেলি তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, ওখানে তারা আরো জানতে পারে যে এলিয়েনদের ওই শিপটা পৃথিবীর মর্টেম কোরকে দখল করতে চায়, যাতে করে পৃথিবীর চুম্বকীয় শক্তি ধ্বংস হয়ে যায় আর এর সাথে সাথে বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাবে। আর এই কারণে সব পাইলটদের এলিয়েনদের শিপের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরই মধ্যে বেশ কিছু জেট প্লেনের ভিতর অনেক ভয়ঙ্কর সব বোমা লোড করে দেওয়া হয় রানীকে মারার উদ্দেশ্যে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো জেট প্লেনগুলো সেখানে পৌঁছানো মাত্রই বেশ কিছু এলিয়েন শিপ থেকে বের হয়ে জেট প্লেনগুলোর উপর হামলা করে। এদের সামনে ফাইটার জেটগুলো খুবই দুর্বল হয়ে পড়ে আর এজন্য জ্যাক এবং তার অন্য সাথীরা ছোট্ট একটি রাস্তা ধরে ওই শিপের ভিতরে প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউই তাদের পিছু করে না। অন্যদিকে দেখা যায় থমাস তার মেয়ে প্যাট্রিসিয়াকে বলে জেক এবং থমাসকে তার অনুসারীদের খুব তাড়াতাড়ি ফিরে আসতে বলো। কিন্তু যখন প্যাট্রিসিয়া গিয়ে বলে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে এলিয়েনদের রানী আবার জেক এবং বাকিদের উপর আক্রমণ করে, এতে করে ওদের ফাইটার জেটের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এরপর ওরা নিজেদের জীবনের পরোয়া না করে বোমা ডিটোরেট করে দেয়। স্পেসশিপ সিল দিয়ে সংরক্ষিত থাকার কারণে বোমা ডিটোরেট হওয়ার পরেও শিপের কোনো ক্ষতি হয় না, এমনকি জেক এবং বাকিদেরও কোনো ক্ষতি হয়নি। এরপর সবাই শিপের নিচে পড়ে যায়। এতে ডেভিড এবং অন্যরা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ জ্যাক এবং অন্যরা যে মিশনে গিয়েছিল সেটা ব্যর্থ হয়ে গিয়েছিল, যার ফলে ওদের সিগন্যালও অফলাইন হয়ে যায়। অন্যদিকে ল্যান্ডফোর্ড আর বাকি মন্ত্রীদের উপরও এলিয়েনরা এসে আক্রমণ শুরু করে। এতে ল্যান্ডফোর্ডের সাথে বাকিরা সবাই মারা যায়। এজন্য ডিফেন্স অফিসার অ্যাডাম শপথ নিয়েছে যে নতুন প্রেসিডেন্ট বানানো দরকার। পরের দৃশ্যে দেখা যায় থমাস ডেভিডকে বলে গতবার আমরা সকলে একত্রিত হয়ে যুদ্ধ জিতেছিলাম আর এবার তো আমরা প্রথম থেকেই একসাথে আছি, তাহলে কেন আমরা ভয় পাবো? আমাদের আবার যেতে হবে। এদিকে দেখা যায় উকুন্ডু ওই শিপটাকে লেজার দিয়ে কাটতে সক্ষম হয়। কাটার পর ওই শিপ থেকে একটি গোলক বেরিয়ে আসে। এই কারণে উকুন্ডু ও ডেভিড এবং বাকিদের সেখানে ডাকে, কিন্তু তাদের অনেক চেষ্টার পরও ওই গোলকটা কোনো সিগন্যালই দেয় না। তবে যখনই ডেভিডের অ্যাসিস্ট্যান্ট ওই গোলকটাকে স্পর্শ করে ঠিক তখনই ওই অ্যাসিস্ট্যান্টের হাত ধীরে ধীরে গোলকের ভিতরে চলে যেতে থাকে। এরপর সে গোলকটাকে ছেড়ে দেয়। তখনই দেখা যায় ওই গোলকটা অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর ওই গোলকের মধ্যে থেকে একজন মহিলা কণ্ঠস্বরে বলে আমি অন্য একটি গ্রহ থেকে এসেছি। আমাদের গ্রহের উপর ওই এলিয়েনরা আক্রমণ করে সব রিসোর্স কেড়ে নিয়েছে আর এই রিসোর্স নেওয়ার ফলে ওই এলিয়েনদের শিপে অনেক শক্তি পেয়ে গিয়েছে আর আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি, কিন্তু তোমরা আমার উপরেই আক্রমণ করেছো। আমি 12 বছর ধরে একটি গ্রহকে চিনি যেখানে লোকেরা এলিয়েনদের রানীদেরকে হত্যা করার জন্য অস্ত্র তৈরি করছে, কারণ এই রানী মারা গেলেও অন্য রানীরা তাদের ডিগারকে আবার ডেকে নেবে, পরবর্তীতে আবার নতুন রানী হবে, যেমন মৌমাছিদের রানী হয় আর কি। কিন্তু পৃথিবীর মধ্যে থাকা এলিয়েনদের রানী আমার পিছু নিয়েছে যাতে করে যে গ্রহে অস্ত্র তৈরি করেছে ওই গ্রহে পৌঁছে যায়। আর এখন তোমরা সবাই আমাকে লক আপ করে দাও, কারণ আমার অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই এলিয়েন রানী আমার লোকেশন জেনে গিয়েছে, সে এখনই এখানে চলে আসবে। এই কথা শোনার পর সকলেই অনেক অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় আসলেই এলিয়েন রানী ওই গোলকের লোকেশন জেনে গিয়েছে, এজন্য সে ওই গোলকটাকে নিতে আসার জন্য এদিকে আসতে থাকে। এদিকে ডেভিডের মাথায় একটা বুদ্ধি আসে। সে অ্যাডামকে বলে এলিয়েন রানী ওই গোলকটাকে নিতে আসছে, আমার কাছে একটি ডিভাইস রয়েছে আর ওই ডিভাইসটির একটি গোলকের মতো ফ্রিকোয়েন্সি রয়েছে, তো আমি ওই গোলকটির ভিতরে ওই ফ্রিকোয়েন্সি দিয়ে দেব এবং ওই সাথে কোল্ড ফিশন বোমা দিয়ে দেব। আর যখনই ওই গোলকটি এলিয়েন রানী শিপের ভিতরে যাবে তখন ওই বোমা বিস্ফোরিত হবে আর এতে করেই এলিয়েন রানী মারা যাবে। এরপর আমি ওই শিপের চারপাশে একটি আবরণ তৈরি করে দেব যাতে করে ওই বিস্ফোরণের ফলে আশেপাশে এলাকার কোনো ক্ষতি না হয়। ডেভিডের এই বুদ্ধি অ্যাডামের খুবই পছন্দ হয়। এরপর তারা সকলে মিলে ওই প্ল্যান
অনুযায়ী প্রস্তুতি নিতে থাকে। অ্যাডাম সব পাইলটের কাছে এসে বলে যার কাছে বোমা থাকবে তাকে নিজেকে উৎসর্গ করতে হবে। আসলে বিস্ফোরণের সাথে সাথে সে নিজেও মারা যাবে, কারণ স্যাটেলাইট খারাপ হওয়ার কারণে ম্যানুয়ালি বোমকে ডিটোনেট করতে হবে। আর তখনই সবাইকে অবাক করে দিয়ে থমাস এগিয়ে আসে এবং বলে আমি ওই বোমাটা বহন করব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সে একজন প্রেসিডেন্ট হয়েও নিজেকে উৎসর্গ করতে চাচ্ছে। এদিকে ডেভিড একটি ট্রাকে বসে মরুভূমিতে আসে, যাতে করে এলিয়েন রানী যখনই ওখানে আসবে তখনই সে সিলটাকে চালু করতে পারবে। এরপর অ্যাডাম এলিয়েন রানী ওখানে আসার সাথে সাথে সবাইকে সংকেত দিয়ে দেয় যে এলিয়েন রানী আর মাত্র 9 মিনিটের মধ্যেই এখানে পৌঁছাবে। আর অন্যদিকে ডিগার 22 মিনিটের মধ্যে পৃথিবীর মর্টেম করে পৌঁছে যায়। অন্যদিকে জ্যাক এবং বাকিরা এলিয়েনদের শিপের ভিতরেই রয়েছে। ঠিক তখনই তারা এলিয়েনদের ছোট একটি শিপ দেখতে পায়। জ্যাক তখন বুদ্ধি করে ওই এলিয়েনদের মনোযোগ সরানোর জন্য তাদেরকে বিভ্রান্ত করতে থাকে, আর বাকিরা ওই সুযোগে শিপের ভিতরে চলে যায়। ঠিক তখনই এলিয়েনরা জ্যাককে দেখে ফেলে এবং তার উপর হামলা করতে থাকে। আর ঠিক সময় চার্লি গিয়ে জ্যাককে বাঁচায়। এরপর তারা সবাই ওই এলিয়েন থেকে বাঁচার জন্য ওখান থেকে পালানোর চেষ্টা করে। অবশেষে ভাগ্যক্রমে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে থমাস ফিউশন বোম শিপের মধ্যে দিয়ে টেক অফ করে দেয়, আর সেখানে সমস্ত জেটস এবং সৈন্যরা তাদের নিজ নিজ অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে, কারণ এলিয়েন রানী তার শিপ নিয়ে সেখানে পৌঁছে যাবে এবং পৌঁছেও যায়। এরপর এলিয়েন রানী ওই জেটস এবং সৈন্যদের উপর হামলা করে। অন্যদিকে ডেভিড ওই গোলকটাকে আইসোলেটেড চেম্বারে রেখে দেয়, যাতে করে সিগন্যাল বাইরে না যায়। আর ওই গোলকের সাথে উকুন্ড এবং একজন ডক্টর থাকে। এদিকে ডেভিড এর কাছে তার বাবা একটা বাস নিয়ে আসে। এর কিছুক্ষণ পর অ্যাডাম থমাসকে জানায় যে সময় হয়ে গিয়েছে। এরপর থমাস ওই বোমা ভর্তি শিপটাকে এলিয়েনদের শিপদের ভিতরে পাঠিয়ে দেয়, আর ভেতরে যাওয়ার পর সে বাটন চেপে দেয় এবং বোমটা ব্লাস্ট হয়ে যায়, যার ফলে বিশাল এক শব্দ নিয়ে বিস্ফোরিত হয়। আর ঠিক এই সময় ডেভিড সিলকে অন করে দেয়, আর এই এলিয়েন শিপ ধ্বংস হওয়ায় সবাই অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ করে সেই ধ্বংসস্তূপ থেকে আবারও সেই এলিয়েন রানী বেরিয়ে আসে। আসলে এলিয়েন রানীর একটি নিজস্ব প্রতিরক্ষা আবরণ রয়েছে, যার ফলে সে বেঁচে গিয়েছিল। আর এলিয়েন রানী সকলের পরিকল্পনা জানতে পেরেছিল, এজন্যই সে এরিয়া 51 দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই সেখানে প্যাট্রিসিয়া এসে রানীর উপর গুরুতর গুলি বর্ষণ করতে থাকে, যাতে করে রানীর কিছুটা প্রতিরক্ষা আবরণ নষ্ট হয়। কিন্তু এলিয়েন রানী উল্টে প্যাট্রিসিয়া জেটের উপর হামলা করে। তখন প্যাট্রিসিয়া তার প্যারাশুটের মাধ্যমে জেট থেকে বেরিয়ে আসে। এরপর এলিয়েন রানী প্যাট্রিসিয়াকে মারার জন্য তার পিছু নেয়। ঠিক তখনই সেখানে জ্যাক এবং অন্যরা চলে আসে এবং তারা এলিয়েন রানীর উপর হামলা করে। এদিকে এরিয়া 51 বন্দি থাকা এলিয়েনরা মুক্ত হয়ে গিয়েছিল, যাতে করে তাদের আইসোলেটেড চেম্বারও ভেঙে যায়। এজন্য উবুন্ডো এবং ডেভিডের অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে গোলককে বাঁচার জন্য ওই এলিয়েনদের কাছে যায় এবং তারা এলিয়েনদের গুলি করে মারতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার মারা যায়। অন্যদিকে রানীর প্রতিরক্ষা আবরণ ভেঙে যাওয়ার কারণে লাখ লাখ প্লেন বেরিয়ে আসে এবং তাকে ঘিরে রাখে, যেটা দেখে মৌমাছির ঝাঁকের মতো মনে হচ্ছিল। আর এর মাঝে জেক এবং বাকিরা আটকে যায়, কিন্তু তারা ফিউশন ড্রাইভ করে ওইখান থেকে বেরিয়ে আসে। এরপর এলিয়েন রানী চেম্বারে এসে ওই গোলকটাকে নিয়ে নেয়। এর ফলে ফিউশন ড্রাইভের জেক এবং বাকিদের শিপের ইঞ্জিন খারাপ হয়ে যায়। এজন্য তারা উপর থেকে নিচে পড়ার সময় এলিয়েনের রানীর উপর শেষবারের মতো হামলা করতে থাকে, যার ফলে ওই এলিয়েন রানীর প্রতিরক্ষা আবরণ সম্পূর্ণ ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এরপর তারা রানীর উপর অনেকগুলো গুলি করতে থাকে, যার ফলে রানী দুর্বল হয়ে নিচে পড়ে যায়। এরপর তার হাত থেকে ওই গোলকটা নিচে পড়ে যায় এবং এলিয়েন রানী মারা যায়। অবশেষে এলিয়েন রানী মারা যাওয়ার পরে তাকে ঘিরে রাখা সব প্লেন ধ্বংস হয়ে নিচে পড়ে যেতে থাকে এবং সাথে সাথে এই ডিগার পৃথিবী থেকে চলে যেতে থাকে। আর আরো একবার পৃথিবীর মানুষ এলিয়েনদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করে। এতে তারা সবাই অনেক খুশি হয়। এরপর দেখা যায় জ্যাক এবং তার বাকি সাথীরাও শিপ থেকে বাইরে বেরিয়ে আসে। তারা সবাই সুস্থ ছিল, আর সবাই তাদের সুস্থ দেখে সেখানে অ্যাডাম এবং ডেভিডও আসে। অ্যাডাম তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়, আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত মানুষ তাদের সাহস ও বুদ্ধিমত্তা এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে এলিয়েনদের পরাজিত করে এবং পৃথিবীকে রক্ষা করে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের মুভি আপনার পছন্দ তা কমেন্ট করে আমাকে জানান, আর তা নিয়েই আপনাদের মাঝে আমি হাজির হব। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।